নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। যুদ্ধ পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। ফের কি লকডাউনের ছক, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। নির্বাচনে বসিরহাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চপদস্থ আধিকারিকরা। নিউটাউনের হেলাবটতলা বাসন্তী পুজোর 11তম বর্ষে পদার্পণ। আসন্ন নির্বাচনে বড় বার্তা দিলেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিনপুর মাঠ পরিদর্শনে তৃণমূল প্রার্থী। 2026-27 ঘরোয়া সূচি প্রকাশ বিসিসিআই এর। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। যুদ্ধ পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা। ভোটমুখী 5 রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে নয়, বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। যুদ্ধ পরিস্থিতির সংকটে মোকাবিলায় আলোচনা। রাজ্যগুলির প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা। ভোটমুখী 5 রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে পরে বৈঠক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার কি রাজ্যে রাজ্যে কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম? আশঙ্কার মধ্যে এবার কি রাজ্যে রাজ্যে কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম? পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের ওপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। কমলো বিমানের জ্বালানির দামও। এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি লিটারে 50 টাকা অন্তঃশুল্ক কমে হলো 29 টাকা 50 পয়সা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। বাংলার এসআইআরে এখনো পর্যন্ত, আরেকবার বলছি, বাংলার এসআইআরে এখনো পর্যন্ত 36 লক্ষের নিষ্পত্তি। প্রথম সাপ্লিমেন্টারিতে 10 লক্ষের মধ্যে প্রায় 4 লক্ষ বাদ। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ভাবনা। হাইকোর্টকে চিঠি দিয়ে জানিয়েছেন সিইও। আজ নজর দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের কি লকডাউনের ছক, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। ফের কি লকডাউনের ছক কেন্দ্রের, বিজেপি সরকারের? হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের কি লকডাউনের ছক কেন্দ্রের, বিজেপি সরকারের? জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতার। নোটবন্দি ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা। যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা। বিজেপিকে হুঁশিয়ারি মমতার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনে বসিরহাটে নিরাপত্তা দেখতে উচ্চপদস্থ আধিকারিকেরা। বসিরহাটে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামলেন বারাসাত রেঞ্জের আইজিপি। সঙ্গে ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং ডিএসপি দীপাঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। দিনভর একাধিক থানায় ঘুরে দেখেন আইজিপি। মাটিয়া, বাদুরিয়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ও বসিরহাট থানায় গিয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। প্রতিটি থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা এবং ভোটের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বসিরহাট থানার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজিপি জানান, নির্বাচন ঘোষণার পর থেকে প্রতিটি থানায় ঘুরে পুলিশের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে, যাতে সাধারণ ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই দিকেই জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে
ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ বিভিন্ন এলাকায় টহল শুরু করেছে বলে তিনি জানান। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নিউ টাউনের হেলা বটতলায় বাসন্তী পুজো উপলক্ষে 11তম বর্ষে পদার্পণ। বাসন্তী পুজো, যা বসন্তের দুর্গাপূজা নামেও পরিচিত, মূলত দেবী দুর্গারই আরাধনা। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে যুগে যুগে মনীষীরা আদ্যা শক্তির পুজো করে এসেছেন। এই ঐতিহ্যকে সামনে রেখে বহু বছরের ধারাবাহিকতায় নিউ টাউনের হেলা বটতলা অঞ্চলের মহন্ত ভিলা এবি 10 শান্ত আবাসনে আয়োজিত হল শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো। এবারে এই পুজো 11তম বর্ষে পদার্পণ করল। তাপসদা যেদিন তৃণমূলে জয়েন করেছিল না, বিশ্বকাপ জয় করলে যে আনন্দ না পাওয়া যায় তার থেকে বেশি আনন্দ পেয়েছিলাম আমরা। তার কারণ হচ্ছে এই মানুষটা হৃদ্রতা সমস্ত সময় মানুষের সাথে থাকে। এক সময় যখন তাপসদা চেয়ারম্যান ছিল রাজারহাট গোপালপুরের, আমি কংগ্রেস করতাম বলে পালিয়ে পালিয়ে তাপসদার মিটিং দেখতে যেতাম। আজকে প্রকাশ করলাম, সত্যি কথা, কলেজে পড়তাম, কিন্তু ওনার আদর্শ, ওনার যে লোকের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার জন্যই আমরা ফিদা। অতএব তাপস চ্যাটার্জির জন্য আমাদের মানুষের অন্তরের মধ্যে একটা জমি থাকে, জানেন তো, সেই অন্তরের মধ্যে যে জমিটা আছে না, সেই জমির একটা অংশ তাপস চ্যাটার্জির জন্য লিখে দিয়েছি। অতএব তাপস চ্যাটার্জি এখন আবার ভোটে দাঁড়িয়েছে, মানে আমরা দিন রাত তার সাথে আছি এবং মায়ের কাছে আজকে কামনা করলাম, এবং এটা বৃথা যাবে না। তাপস চ্যাটার্জি যতদিন জীবিত থাকবে এইভাবেই লোকের কাজ করতে পারবে, সেই আশীর্বাদ মা দেবেন। মহন্ত পরিবার ও মহন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই পূজায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিধাননগর কর্পোরেশনের এমএমআইসি আরাত্রিকা ভট্টাচার্য। নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠা গোটা পরিবেশ। আর এবারের বাসন্তী মায়ের রূপ ছিল দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দাবি নিয়ে কিন্তু আমরা লড়াই করবো মানুষের সঙ্গে, মা মানুষের সঙ্গে। এই বাংলাকে যে অপমান করলো, যদি একজন বাঙালি বিজেপি হন, তারও উচিত যে এই দাঁড়িয়ে তার শিক্ষাটা বাঙালির ওপর আক্রমণ, এই বাংলার উপর যে আক্রমণ করছে, এটা নিয়ে আমরা চোয়াল শক্ত করে লড়াই। আমি দেখুন দলের অর্থনৈতিক কথাই ঘর আমি বলবো না। আমি শাহ আলম নিয়ে যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে, শাহ আলম কালকে যেটা করেছে সেটা একদম দল বিরোধী। তিনি যেহেতু আমাদের কোনো পদাধিকারী নেই, সমর্থক, আমরা স্টেটমেন্ট করেছি ওর সাথে কোনো তৃণমূলের সম্পর্ক, ও তৃণমূলের কেউ না, এবং তৃণমূল যেন এবং ও যদি কোনো ফেসবুক করে আমাদের ছেলেরা তার জবাব দেবে। এরপরে সিদ্ধান্ত হলো ওর ফেসবুক গুলো আমরা ব্লক করে দেবো, আমাদেরকেও ফেসবুকে ব্লক করে দেবে, কাকে ও দেখাবে। একটা মানুষ বিজেপি প্রার্থীর সাথে এই সময় দাঁড়িয়ে বিষয়টা থাকবে, নিজেকে মুসলমান বলে। আর গত বগরিদের দিন আমার মাথা খাপ হয়েছিল, যে লোকটা প্রার্থী হয়েছে সে লোককে গরু খুলে দিয়েছিল, সেই নিয়ে পরের দিন আমার গরু কিনে দিয়ে বিষয়টাকে করতে হচ্ছে। সে নিজেকে বলছেন যে এরকম একটা ব্যাপার। তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ওটা ডেট আমার কাছে নিশ্চয়ই দেখুন, আমার ভাই কত বিরোধ থাকতে পারে, আমার খুব দুঃখ লাগছে। এইটুকু বলি, আমার কাছে শাহ আলম পলিটিক্যাল ডেট, মানে যার আদর্শ মধ্যে তাকে বিষয়গুলো করে, মানে মিসগাইড হয়েছে। যদি কখনো ভুল বুঝতে পারে, আমি সব দেখছি। আপনার হচ্ছে আর একটা প্রশ্ন করবো, আপনার হচ্ছে নিরামা সম্প্রীতি, যে মানবিক একটা দিক, আর ঠিক আপনার কন্যার হচ্ছে রূপশ্রী প্রকল্প, অসহায় মহিলাদের জন্য, মানে যারা বিবাহযোগ্য, এটা কি আপনার কাছ থেকে আপনার কন্যা? কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আসন্ন নির্বাচনে বড় বার্তা দিলেন রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় রাজনৈতিক বার্তা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দ্বিতীয়বারের জন্য রাজারহাট গোপালপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন অদিতি মুন্সি। তিনি জানান, মানুষের ভালোবাসা এবং দল নেত্রীর আস্থাই তাকে নতুন করে এই দায়িত্ব দিয়েছে। গত কয়েক বছরে এলাকার উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকার আশ্বাস দেন অদিতি মুন্সি। যেরকম ঘর সাজানো শেষ হয় না, সেরকম কাজেরও শেষ হয়। আর 5 বছর সময়টা খুবই কম সম্পূর্ণ কাজ করার জন্য। তাও আমরা চেষ্টা করেছি সকল মানুষের সহযোগিতায় এবং সমস্ত প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি, আর অনেকটা কাজ আমরা করে পেরেছি। আগামী দিনেও অনেক কাজ করার বাকি রয়েছে, বিধানসভায় আরো সুন্দর করে কাজ করা হয়েছে। আগামী দিনে আপনি চলবেন কৃষ্ণের আশীর্বাদ নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? পরমেশ্বরের আশীর্বাদ না হলে আমরা কি কিছু পাবো? আর আশীর্বাদ নিয়ে আমরা সবসময়
করেছি। আর আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের কাছে যদি না আসে তো আমরা সেই নামে কাজ করতে পারি। এটা খুব সম্ভাবনা। আমি প্রায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা কথা যে সবসময় ভালো কথা শুনবো, ভালো কথা বলবো, ভালো কথা পাবো, এই কথাটা বলবো। এটা যথেষ্ট কার্যকরী কথা। এটাই কার্যকরী কথা। এখনকার দিনে লড়াই ঝগড়া ঝামেলা করে মানুষের মানসিকতা নষ্ট হয়, ভালো লাভের লাভ কিছু হয় না। তাই যে যে গান আমি গাই সেই গান ভালোবাসার কথাই বলে, এবং চৈতন্যদেব সেই কথাই বলেছিলেন, আমরাও সেই পথেই হাঁটি। আমি না কারোর সাথে ঝগড়া বিবাদ পছন্দ করি, না কোনো রকমের ঝামেলা পছন্দ করি। আমার কাছে একটাই কথা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে বিনপুর মাঠে পরিদর্শনে তৃণমূল প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে বিনপুর বিধানসভার পরিহাটিতে প্রস্তুতি তুঙ্গে মাঠ পরিদর্শনে প্রার্থী বীরবাহা হাসদা। আসন্ন বিধানসভা নির্বাচনে সামনে রেখে রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিনপুর বিধানসভা কেন্দ্রের পরিহাটিতে তার জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সভাস্থলের মাঠ পরিদর্শন করেন বিনপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী বীরবাহা হাসদা ও ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন সাহু। তিনি সভার বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং আয়োজকদের সঙ্গে প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। সবাই মিলে কয়েকজন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সামনে ইলেকশন তিনি কী নির্দেশ দেন অবশ্যই আমাদের কাছে নেতা আমাদের কাছে আসবে, এটা অনেক বেশি বড় পাওয়া। প্রস্তুতি কতটা চূড়ান্ত? একদম শেষ মুহূর্তে আমরা এখন আছি, প্রস্তুতি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সময়ের অপেক্ষা এবং আমাদের নেতাকে আমরা সামনে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। 2026-27 ঘরোয়া সূচি প্রকাশ বিসিসিআই এর। 2026-27 ঘরোয়া সূচি প্রকাশ বিসিসিআই এর। বিসিসিআই 2026-27 মরশুমের ঘরোয়া সূচি ঘোষণা করেছে। 17টি শহরে মোট 22টি ম্যাচ হবে, যার মধ্যে ওয়ানডে, টি20 ও টেস্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। 3রা জানুয়ারি 2027 ইডেনে রোহিত ও বিরাট কোহলিকে দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, সঙ্গে কুয়াশার দাপট। আজ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে ফের হাওয়া বদল দক্ষিণবঙ্গে। শুক্র থেকে রবিবার দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। 60 কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744 এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।